আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি লাবণী অধিকারী। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আজ কক্সবাজারে প্রায় ১ লাখ রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন। প্রধান উপদেষ্টার উদ্যোগে রোহিঙ্গা শরণার্থী শিবিরে এই ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। গতকাল জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ৪ দিনের সফরে বাংলাদেশে আসেন। এ সময় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জাতিসংঘ মহাসচিবকে বিমানবন্দরে স্বাগত জানান। বিমানবন্দর থেকে জাতিসংঘ মহাসচিব হোটেল ইন্টারকন্টিনেন্টালে যান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম সাংবাদিকদের বলেন, জাতিসংঘ মহাসচিব তার রমজান মাসের সংহতি প্রকাশের অংশ হিসেবে বাংলাদেশ সফর করছেন। রফিকুল আলম বলেন, এই সফরকালে রোহিঙ্গা সংকট এবং এর সমাধানে বাংলাদেশের সাথে জাতিসংঘের সহযোগিতা, সেই সাথে অন্যান্য বৈশ্বিক ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। আগামীকাল গোপালগঞ্জে ১,৭৯,১০৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে গতকাল সিভিল সার্জন অফিসের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয়, আগামীকাল সারা দেশের মতো গোপালগঞ্জেও ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ ক্যাম্পেইনে জেলার ৫ উপজেলার ৬ থেকে ১১ মাস বয়সে ২৩,৫৭২ জন শিশুকে নীল রঙের এ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ১,৫৫,৫৩১ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ১,৭০৯টি অস্থায়ী কেন্দ্রে ২১৬ জন তত্ত্বাবধায়কের নেতৃত্বে ৩,৪৩২ জন স্বেচ্ছাসেবী কাজ করবে। মেডিকেল অফিসার ড দিবাকর বিশ্বাস সহ জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলের লোহাগাড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদ ভূমি অফিস, কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ডিজিটাল সেন্টার এবং চিত্রা আশ্রয়ণ প্রকল্প গতকাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্ত জনগণের সকল সেবা নিশ্চিতকরণের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া আশ্রয়ণ প্রকল্পের বসবাসরতদের আবাসন, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য সেবার মান ও সহজলভ্যতার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় আশ্রয়ণ প্রকল্পটিতে আবাসন বরাদ্দ, ব্যবস্থাপনা ও আবাসন সুবিধা ভোগের ক্ষেত্রে কর্তৃপক্ষ এবং উপকারভোগী উভয় পক্ষ থেকেই প্রযোজ্য আইন ও সরকারি বিধিনিষেধের যথাযথ প্রতিপালন হচ্ছে কিনা সেটি যাচাই করেন জেলা প্রশাসক। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদের সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২টি স্বর্ণের দোকান। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার জানান, গতকাল ভোর রাতে শহরের স্বর্ণপট্টির শাহজাহান মুন্সির আল মদিনা জুয়েলার্সে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পাশের অসিত বিশ্বাসের মা তারা জুয়েলার্সে আগুন লেগে যায়। এতে ২টি স্বর্ণের দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও সিমেন্ট বোঝাই ট্রাকের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, গতকাল ভোরে কাশিয়ানী উপজেলার চাপ্তা এলাকায় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ ঘটলে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে বাসের ১২ যাত্রী আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় এবছর ৩৬ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এসব জমি থেকে এবার উপজেলার কৃষকেরা ৭,৯২০ মেট্রিক টন আলু উৎপাদন করতে পারবে বলে আশা করছে উপজেলা কৃষি বিভাগ। ইফতার ও সেহরির সময়সূচি। আজ গোপালগঞ্জের পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী ইফতার সন্ধে ৬টা ১৩ মিনিটে ও আগামীকাল সেহরির সময় ভোর ৪টা ৫১ মিনিটে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 30 মিনিটে বাংলায়।